বাংলাদেশ ক্রিকেটে এমন বিচিত্র ঘটনা আগে কখনো দেখা গিয়েছে বলে মনে হয় না। একজন ব্যাটার ধারাবাহিকভাবে সিরিজের পর সিরিজ অফর্মে থাকার পরেও কোচিং প্যানেল তাকে কিছুতেই জাতীয় দলের রাডারের বাহিরে যেতে দিতে রাজি না। তার অফর্ম কাটিয়ে তোলার জন্য একে একে হেড কোচ, সহকারী কোচ, ব্যাটিং কোচ এমনকি বিসিবির পরিচালক পর্ষদের সদস্যরাও দিক নির্দেশনা দিতে দেখা গিয়েছে। আব্দুর রাজ্জাক তো জাকের আলীর ফর্ম উত্তরণের জন্য নিজে নেট সেটে বল পর্যন্ত করেছেন। কি আছে জাকের আলীর মাঝে? যার কারণে কোচিং প্যানেল থেকে বিসিবি স্টাফ সবাই জাকের আলীর প্রেমে মত্ত। জাকের আলীকে নিয়মিত স্কোয়াডে রাখার জন্য কোচ সালাউদ্দিনকে কথা শুনতে হয়। আশরাফুল কোচ হওয়ার পর এখন আশরাফুলকেও নানা কথা শুনতে হচ্ছে, কিন্তু হেড ফিল সিমন্সকে কেউ কিছু বলছে না। দেখুন, হেড কোচের অনুমতি ব্যতীত কাউকে মেইন একাদশে রাখা যায় না। ফিল সিমন্সও জাকের আলীর প্রেমে মত্ত। গতকাল প্র্যাকটিস গ্রাউন্ডে ফিল সিমন্স তাকে অফ সাইডে ড্রাইভ শটগুলো খেলানোর চেষ্টা করেছেন। জাকের আলীকে কোচিং প্যানেলের সদস্যরা যে পরিমাণ সময় দিচ্ছে, আমার মনে হয় অন্য কোনো খেলোয়াড়দের এত সময় দেওয়া হয়নি।